গুড মর্নিং এভরিওয়ান, সকলকে নমস্কার। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজ 15ই অক্টোবর 2024। তো আগের ভিডিওতে যেমন আপনারা দেখেছেন যে আমরা আগের দিন পেহেলগাম ট্যুর করে প্রায় রাত 9টা নাগাদ আমাদের গেস্ট হাউসে এসেছিলাম। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গুলমার্গ। গুলমার্গের ফেমাস গন্ডোলা রাইড, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম খুব সম্ভবত। তো আজ আমাদের গন্ডোলা রাইডের প্ল্যান পুরো। তো আমাদের বেরোনোর কথা ছিল অনেকটাই সকালে, এখন অনেক দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আসলে সঙ্গে ছোট বাচ্চা থাকলে যা হয়, উঠতে চায় না। একটু শীতকাল, হালকা ঠান্ডা আছে। এবার এখান থেকে আমরা যাব গন্ডোলা, সেখানে গন্ডোলা রাইড করে তারপর এখন আজকে বরফ পাই কিনা এটা একটা বড় একটা মানে মনে অনিশ্চয়তা নিয়ে যাচ্ছি। যদিও এখন বরফ থাকার কথা নয়, কিন্তু হালকা বরফ, অনেকেই বলছে যে এখানে হালকা বরফ ওপরের দিকে পড়েছে, তো হয়তো অল্প অল্প পাবো। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা একটু হালকা ব্রেকফাস্ট করে এক্ষুনি বেরিয়ে পড়ব। দেখতে থাকুন আমাদের সঙ্গে। তো আমরা 9:53 শুরু করলাম জার্নি আমাদের গুলমার্গের জন্য। দেখা যাক কটায় পৌঁছই। তো আমরা এখন ট্যানমার্গে এসে গেছি। এখানে একটু টোল আছে, 75 রুপিস করে দিয়ে যেতে হয়। ডেনমার্ক থেকে গুলমার্গের ডিস্টেন্স প্রায় 13 কিলোমিটারের মতো। লাগবে আর কিছু সময়, রাস্তায় জ্যাম না থাকলে হয়তো আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো। চলো দেখুন, এইগুলো সেই গাড়ি, যে গাড়ি করে আপনাদেরকে এখান থেকে যেতে হতো। ड्रंग वाटरफॉल्स किस तरफ? अच्छा, এই সব কার से এই গাড়িগুলো নিয়ে ড্রাং ওয়াটারফল যায়। এটা সেপারেট সাইট সিইং। আর্মি সর্বত্রই আছে এখানে। এখানে সব জায়গায় সর্বক্ষণ সজাগ দৃষ্টি রেখে।
এখন আমরা ফাইনালি গুলমার্গে পৌঁছে গেছি। এখন বাজে 11:30। তো আমাদের 1.5 ঘন্টার মধ্যেই প্রায় পৌঁছে গেছি গুলমার্গ, মিডো অফ ফ্লাওয়ার্স। এই তো কেবিল কারের সামনে এসে গেছি প্রায়। গাড়ি থেকে নেমে দেখি কেমন কি লাইন দিয়েছে এখানে। হ্যাঁ দেখুন, এখানে লাইন যেমন এক্সপেক্টেড ছিল, লম্বা লাইন হয়েছে। আর ওই হচ্ছে গিয়ে গন্ডোলা রাইডের এন্ট্রান্স, ওর ভেতরেও লাইন আছে শিওর। এখন রাস্তা থেকেই লাইন। এখানে আপনাকে গাইড নেওয়ার জন্য সবাই জোর করবে যে আমি ছবি তুলে দেবো, ভিডিও করব, গন্ডোলা রাইডের উপরে যাব, ওর টিকিট লাগবে না, 800 টাকা 1000 টাকা এইসব বলবে। কোনো প্রয়োজন নেই, কারণ সিম্পল গন্ডোলা রাইডে উঠবেন, আপনি যাবেন, নিজের ইচ্ছে মতো ঘুরবেন, গাইডের কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে গিয়ে ভেতরের লাইন। এইবার ভেতরে ঢুকেছি, ভেতরের লাইন। তবে লাইন তাড়াতাড়ি চলছে, জানি না ভেতরে কত তাড়াতাড়ি চলবে। বাইরে কি লাইন, ভেতরে এসে তো আরো খারাপ অবস্থা। এখানে একটা ধাপ, একটা প্যাঁচ, দুটো প্যাঁচ, তিনটে, চারটে, পাঁচটা প্রায় প্যাঁচ হয়ে তারপরে বোধহয় ওই যে দেখুন কেবিল কার দেখা যাচ্ছে, ওখানে যেতে হবে। ওরে বাপরে, লাইনটা মাথায় রেখে আসবেন, প্রচন্ড লাইন হয়। আর ব্যাপারটা কি হয়, অনেকেই লম্বা লম্বা গ্রুপ নিয়ে আসেন, স্বাভাবিকভাবে অনেক দেরি হয়ে যায়। এখন বাইরেও লম্বা। ফাইনালি আমাদের টাইম আসছে। আমি এক্সপেক্ট করেছিলাম একটা, ওহো সত্যি এক্সপেকটেশনটা অনেকটাই মিলে যাচ্ছে, পুরো একটা এক। এখন প্রায় 1.5 ঘন্টার মতো লাইন দিয়ে আমরা এতে গন্ডোলা রাইডের কাছে পৌঁছলাম। দেখি এইবার উঠবো ফেভারিট গন্ডোলা রাইড। হ্যাঁ সবটা ফাইনালি আমাদের রাইড আসছে সামনে। এদিকে বসো, এদিকে বসা। ওকে গন্ডোলা ফার্স্ট পেজ আমরা বসে গেছি। এক টাকা আমরা গন্ডোলায় উঠলাম, দেখি কত সময় লাগে এটা। এইটা করে আমরা ফেজ 1-এ যাব। কেমন লাগছে, কেমন লাগছে? মনে রাখবেন গন্ডোলা রাইডের অ্যাডভান্স টিকিট আপনাকে 2 মাস আগে থেকে কাটতে হবে, এক্স্যাক্টলি 2 মাস আগে, ঠিক রাত 12টা নাগাদ খুলে যায়। এবং 3টে ফেজে, ফার্স্ট ফেজের টিকিট কাটা হয়। টোটাল দুটো ফেজে হয় গন্ডোলা। ফার্স্ট ফেজে আপনার হয় 9টা থেকে 11টা, 11টা 15 থেকে 1টা, এবং 1টা 15 থেকে খুব সম্ভবত 3:30। তো এইভাবে 3টে ফেজের হয়। যদিও আপনি
তিনটে ফেজের একসঙ্গে যখন তখন টাইমেই কাটতে পারেন, এবং এখানে এসে লাইন দিয়ে আপনি যখনই সামনে আসবে তখনই উঠে যাবে। এই যে ওই টাইমিং স্লট দেখে ভেবে লাভ নেই। আর সেকেন্ড ফেজ হবে আপনার 11টা থেকে খুব সম্ভবত 9টা থেকে একটা এবং 1টা থেকে 3:30, এইভাবে সেকেন্ড ফেজ হয়। তো সবই আপনার অনলাইনে কাটা যায়। দুটো ফেজের টিকিট অনলাইন, এবং ফার্স্ট ফেজের টিকিট কাটা থাকলে তখনই আপনি সেকেন্ড ফেজের টিকিট কাটতে পারেন, কারণ ওখানেই একটা অপশন আসবে, ফার্স্ট ফেজের টিকিটের একটা নম্বর আছে, সেই নম্বরটা দিয়ে তারপরেই আপনি সেকেন্ড ফেজের টিকিট কাটতে পারেন। তো দেখুন গন্ডোলা ফার্স্ট ফেজের দিকে যাচ্ছি আমরা। দেখো বলো পাপা। ফ্যামিলি খুব হ্যাপি, যে কেউ এসে হবে, যে কেউ হ্যাপি হবে এখানে এসে। এই হচ্ছে ফেজ 1। এখন এক্স্যাক্টলি 9 মিনিটের মতো লাগলো। নেমে গেছে, বেরোনোর রাস্তা ওইদিকে, ওই যে এক্সিট। ভাই ভাই আবার উঠবো বাবা আমরা। এক্স্যাক্টলি 7 থেকে 8 মিনিট লাগলো। ये सेकंड फेज का ही लाइन है ना? अच्छा ফার্স্ট ফেজকে গঙ্গোধরী বলে এবং সেকেন্ড ফেজ হচ্ছে আপার বাত। তো সেকেন্ড ফেজের জন্য খুব বেশি লাইন হয়নি, 2-3 মিনিটের মধ্যেই আমাদের হয়ে গেল। সেকেন্ড ফেজে পরেরটাতেই আমরা উঠবো। আমাদের রাইড আসছে, চলো ওঠো। এইবার আমরা উঠে পড়ছি।
উঠে পড়লাম। ইয়েস, আর কেউ ওঠেনি এটাতে, আমরা তিনজনই আছি। আর উঠবে কিনা আমি জানি না। আমরা এখন টিভিটারে উঠে গেছি। তো এখন আমরা কেবিল কারে বসে আছি। আমরা এখন যাব নেক্সট পেজে। এখানে অনেক পাহাড় আছে, এখানে অনেক সবুজ জায়গা। আর নেক্সট পেজে গেলে আর নেক্সট পেজে গেলে স্নো পাবো না কি কে জানে। তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। এটাও এক্স্যাক্টলি ওই 8-10 মিনিটের মতো। এই রাইড চলে এলাম। নেমে একটু সমু আপ ছেড়ে বাঁচলো। আর এসে গেছি আমরা সেকেন্ড ফেজে। চলো নিচে নামি। স্নো বাবু উপরের দিকে থাকলেও থাকতে পারে, নেই বাবা স্নো। এই হচ্ছে সেকেন্ড ফেজ। ভিউটা দেখুন, ওদিকটা আর্মির এরিয়া। আর্মি ওই পর্যন্তই যেতে দেবে নিশ্চয়ই, তারপর আর যেতে দেবে না। ওইখানে দেখুন পাহাড়, ওই জায়গাটা এসে ফ্ল্যাট হয়ে গেছে, সুন্দর ভ্যালি আর সেই রকম ব্লু স্কাই। ওইখানে অল্প অল্প বরফ আছে।
এখানে খাওয়ারও দোকান আছে। তো এখনো আছি আমরা আপারওয়াতে, ওই জায়গাটায় যাব আমি, ইন্ডিয়ান ফ্ল্যাগের কাছে। ফ্যামিলি ওপরেই আছে। একটা করে ম্যাগির অর্ডার দিলাম। এখানে ম্যাগি 100 টাকা, 10 টাকার ম্যাগি 100 টাকা, এবং জলের বোতলও সেম, প্রচন্ড দাম। ইন্ডিয়ান ফ্ল্যাগ, আই লাভ ইন্ডিয়ান আর্মি লেখা। অসাধারণ ভিউ। এইখানে আছে ইন্ডিয়ান আর্মি। ফেজ 2 থেকে নেমে যাচ্ছে এইবার। বলো কেমন লাগলো ফেজ 1 ফেজ 2? এইবার ফেজ 1 এ কি কিছুটা সময় কাটাবো। তো এই হলো ফেজ 1 কান্ডরি। এদিকে প্রচুর ঘোড়া দাঁড়িয়ে, আর এই হলো অসাধারণ ভিউ। খুলে ফেলো, সোয়েটার খুলে ফেলো। এইখানে গরম লেগে গেছে আমার মেয়ের। দেখুন অসাধারণ ভিউ। ফেজ 1টাও সত্যি কি দারুণ গো। আর আমরা পেয়েছি সেই রকম সানি ওয়েদার, পুরো সেই লেভেলের, সেই। খুলে ফেলেছে সোয়েটার।
দেখুন মায়াবী গ্রিন ভ্যালি। এরা এইখানে এই জায়গাটাকে নাম দেয় কেফোর ভ্যালি বলে। অসাধারণ। আমার ওয়াইফ আর মেয়ে হোয়াইট আর ব্ল্যাক ঘোড়ায় উঠেছে, কিন্তু আমার মেয়ের রাগ হয়ে গেছে কেন ও হোয়াইট ঘোড়ায় চান্স পায়নি, কারণ ওর হোয়াইট ঘোড়ায় সব থেকে বেশি ভালো লাগে। আপনারা সবাই ভালো রাখবেন, আমার আমার চ্যানেলটাকে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে। তো গুড ইভিনিং। আমরা আজকে যেমন গুলমার্গ করেছি তা দেখলেন। গুলমার্গের শেষে আজকে ভালোই রাশ ছিল। গুলমার্গের শেষে আমরা যখন ফেজ 1 থেকে বেরিয়ে নিচে নামার জন্য লাইন দিলাম, প্রায় আমাদের নিচে নামার জন্য 2 ঘন্টার উপর লাইন দিতে হয়েছে। প্রচুর লোক ছিল, প্রচুর লোক। তো 2 ঘন্টার উপর লাইন দিয়ে তারপর গাড়ি ধরে আমরা এখানে পৌঁছতে এখন অলমোস্ট 7:30টার উপর বেজে গেছে। এমনি খুবই সুন্দর ছিল। আমরা বরফ পাইনি, যেটা আপনারা আমার ভিডিওতে দেখতেই পেয়েছেন। কয়েকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে গন্ডোলাতে ফার্স্ট ফেজের ওইখানে আমাদের গাড়ি চলে গিয়েছিল এ পর্যন্ত, টিকিট কাউন্টার পর্যন্ত। কিন্তু আমাদের সঙ্গে অনেকেরই দেখা হয়েছে, বিশেষ করে এখানে আজকে তো আমি মনে হলো যেন 90 থেকে 80% বাঙালিই ছিল বোধহয় গন্ডোলার, মানে যত গন্ডোলার প্যাসেঞ্জার ছিল তার মধ্যে বোধহয় 80 থেকে 90% বাঙালি ছিল। সবাই পুজোর ছুটিতে এসছে। তো তারা অনেকেই বললো যে অনেকে নেমেছে, কেউ বললো 800 টাকা করে ঘোড়া করেছে, কেউ 400 টাকা করে ঘোড়া করেছে। প্লাস আমরা বেরোনোর সময় ইভেন দেখলাম তখন বেশ অনেকটা অন্ধকারও হয়ে এসছে, তখন পার হেড 50 টাকা করে, মানে নিয়েছে, যাতে ওই মেন রোডে পৌঁছে দেওয়ার জন্য 50 টাকা করে নিয়েছে মেন রোডে আনার জন্য। তো আমাদের গাড়ি চলে গিয়েছিল। তো তবে হ্যাঁ, এটা ঠিক নামার পরেই অনেকেই ওই গাইড নিন, টিকিট কাটা হয়ে আছে তাহলে গাইড নিন, গাইড আপনাদেরকে উপরে খুব ভালো করে দেখাবে, এইসব হাবি জাবি অনেক কথাই বলে। গাইডের কোনো প্রয়োজন নেই, নিজেরা টিকিট যদি কাটাই থাকে নর্মালি আসুন, লাইন দাঁড়ান। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলের নাম জার্নি উইথ শৈবাল অ্যান্ড ফ্যামিলি।
আজকের জন্য গুড নাইট। তো আবার কালকের ভিডিও দেখা হচ্ছে। সোনমার্গে আমরা যাব কালকে, কালকের ভিডিওতে দেখা হবে। আমাদের আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওতে আমরা পেহেলগামে ট্যুর করেছি, পেহেলগামের ভিডিও থাকবে। তো দেখুন, এনজয় করুন।